ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে স্মরণ সভা রাজধানী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট আয়োজিত অনুষ্ঠানে আন্দোলনে শহীদ ও আহতদের স্মৃতিকথা উঠে আসে। আন্দোলনের 2 বছরের মাথায় এসে চলমান রাজনৈতিক মতবিরোধ নিয়ে ক্ষোভ জানায় অনেকেই। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি হুইপড শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ। শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং, ছড়িয়ে দেয় লং লাস্টিং ফ্রেগন্যান্স। আর একটা মায়ের সন্তান যাতে এভাবে প্রাণ হারাইতে না হয়, এরকম স্বৈরাচারী কখনো যেন আর আসতে না পারে। একটা গণঅভ্যুত্থানের সাফল্য নির্ভর করে গণঅভ্যুত্থানের আদর্শ, চিন্তা, গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের যথাযথ মর্যাদা নিশ্চিতের মাধ্যমে। অনুষ্ঠানে কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম বলেন, দেশের ছাত্র রাজনীতি নিয়ে মতবিরোধ থাকলেও জুলাই নিয়ে মতবিরোধ নয়। মায়ের ডাকের প্রধান সমন্বয়ক ও সংরক্ষিত নারী আসনের এমপি সানজিদা তুলি বলেন, দেশকে এগিয়ে নিতে দলীয়করণের ঊর্ধ্বে গিয়ে সবার কাজ করা জরুরি। আমাদের মাঝে মতভেদ রয়েছে, বাংলাদেশের ছাত্র রাজনীতি নিয়ে রয়েছে, আমাদের মাঝে জাতীয় রাজনীতি নিয়ে মতভেদ রয়েছে, কিন্তু জুলাই আগস্ট গণঅভ্যুত্থান নিয়ে আমাদের মাঝে কোনো মতভেদ নেই। দলীয়করণের ঊর্ধ্বে যে ইনশাআল্লাহ সকলকে একত্রিত করে আমরা একসাথে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। অনুষ্ঠানে শিক্ষার্থীদের নানা অভিযোগ ও দাবির প্রেক্ষিতে শিক্ষামন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয় এবং কলেজ পর্যায়ে পরিবহন সংকট নিরসনে প্রধানমন্ত্রীর কাছে দ্রুতই প্রস্তাবনা দেওয়া হবে। সবচেয়ে প্রায়োরিটি হবে ডিপ্যাচ অফ দ্য টেকনিক্যাল এন্ড ভোকেশনাল এডুকেশন এন্ড ট্রেনিং। This is a lifelong education. Everybody does indeed need DPAT. বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলোর ট্রান্সপোর্টেশনের ব্যাপারে আমাকে আলাদা একটি প্রজেক্ট হাতে নিতে হবে মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে। গতানুগতিক শিক্ষা ব্যবস্থা থেকে বেরিয়ে কারিগরি শিক্ষায় সরকার জোর দিচ্ছে বলেও জানান শিক্ষামন্ত্রী। উন্নত বিশ্ব আজকে এগিয়ে যাচ্ছে, এই জায়গাটিতে অ্যাড্রেস করি। মিয়া আমিরুল, এখন, ঢাকা।